তৃণমূলের এই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনালদের যারা তৃণমূল দলকে সামনে রেখে, আবার বলি তৃণমূলের দলের সব কর্মীকে আমি কখনো কিন্তু চোর বলি না, তৃণমূলের সব সমর্থক সব সাধারণ কর্মীকে আমি কখনো চোর ডাকাত বলতে চাই না। অনেক ভালো ভালো কর্মী আছে, অনেক সৎ সমর্থক আছে, কিন্তু যারা তৃণমূল দলকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলায় ঘরে ঘরে তৃণমূল নামক দল একটা অত্যাচারী দলে রূপান্তরিত করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। তাই তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি আমরাও করেছি। আমি নিজে তার জন্য ইলেকশন কমিশনে গেছি, আবার যাব, আবার 4 তারিখে দিন পেয়েছি কলকাতায় তার সঙ্গে দেখা করার, সেন্ট্রাল ইলেকশন কমিশনের সঙ্গে। সিআইডি তো তাদের ঘরের চামচা, তাদের কী করে দেবে? ঘরের চাকরের নাম সিআইডি, তৃণমূলের ঘরের চাকর সিআইডি, তাদেরকে উত্তর দিবে? প্রভু কখনো চাকরের কথা উত্তর দেয়? শাহজাহান তো দেখেছে প্রভু, তার পিছনে নূরজাহান, কে কার কাছে উত্তর চাইবে? উত্তর চাইতে গেলে যাবে জান। নূরজাহান আর শাহজাহানের কাছে উত্তর চাইতে গেলে যাবে প্রাণ, অতএব এর রিস্ক কেউ নিবে না। সিআইডি চাকরি খাওয়াবে? সেটি মাটাল পোড়া বিরিয়ানি খাওয়াবে বসিয়ে বসিয়ে? উত্তর দেওয়ার জন্য গেছে নাকি সেখানটায়? সেখানে তো বিশ্রাম নিতে গেছে। তাকে দিদি বলেছে কয়েকদিন বিশ্রাম নাও, ভোট আসলে আবার তুমি তৎপর হয়ে যাও, জেলখানায় বসে বসে অপারেট করো। এখন সব কিছু সন্দেশখালি, ডায়মন্ড হারবার, যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে সব এলাকাকে অপারেট করো জেলখানায় বসে বসে। জেলখানাটা এখন তার অপারেটিং সেন্টার হবে। কী দেওয়া হলো কে জানে 10,000 কোটি টাকা? পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে কিছু, তো মোদির নিজের ঢোল বাজাতে বলছে দিয়েছি। এতে সাধারণ ব্যাপার, 10,000 কোটি টাকা একটা রাজ্যের জন্য দেওয়ার জন্য, তার জন্য ঢোল বাজানোর কোনো দরকার নাই। নির্বাচন চলে এসছে, নির্বাচনের আগে ঢোল বাজিয়ে কেউ কাউকে দয়া করছে না, কেউ কাউকে দান করছে না। রাজ্যের পাওনা রাজ্যকে দিতে হবে, প্রত্যেক রাজ্যকে দিতে হবে, কারণ রাজ্যকে নিয়ে দেশ। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে মোদি দিচ্ছেন, এটা ভারতবর্ষের দেশের অর্থ ব্যবস্থা থেকে এটা বরাদ্দ করা হচ্ছে, তার নির্দিষ্ট নিয়ম আছে, সে নিয়ম মেনে বরাদ্দ করা হচ্ছে। আমি তো বলবো আরও বেশি দেওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি, পশ্চিমবঙ্গের পরিকাঠামোর অনেক বেশি উন্নয়ন দরকার। অন্যান্য রাজ্যে অনেক বেশি টাকা বিনিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে কম টাকা বিনিয়োগ হচ্ছে। আমরা জানতে চাই কেন, কি বেসিসে 10,000 কোটি টাকা দেওয়া হচ্ছে? সেই প্রকল্প কবে স্যাংশন হয়েছিল? মনে করুন আজকে নসিপুর আজিমগঞ্জ 2004-05 সালে টাকা স্যাংশন হয়েছে। এখন মোদিজি এসে উদ্বোধন করে বলবে আমি করে দিলাম, এত টাকা আমি দিয়ে দিলাম। এইরকমই খালি কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা এখানটায়, নিজের নামে ঢোল বাজিয়ে ভোট করো। হ্যাঁ, রাজস্ব আদায় এটার ভাগ মোদি করে না, এটা ফাইন্যান্সিয়াল কমিশন করে, ফিনান্স কমিশন করে, ভারতবর্ষের ফিনান্স কমিশন করে এটা। সেটা সকলের যা পাওনা তাই, নিয়মে যা পাবে তাই, কেউ কাউকে দয়াদান করছে না। এটা সমস্যা হয়ে গেছে কি, আজকে ভারতবর্ষে কিছু কিছু নেতা নেত্রী তারা কিছু দিয়ে বলে আমি দান করছি, আমি দিলাম, কে কাকে দিচ্ছে? মাছের তেলে মাছ ভাজা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও কেউ কাউকে দিচ্ছে না, মাছের তেলে মাছ ভাজা। মোদিও কিছু দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে, দিনের পর দিন ট্যাক্স বাড়ছে মানুষের উপরে, তার বিনিময়ে কিছু দিচ্ছে, এই তো গল্প।